আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সভাপতির কাজ হচ্ছে সভা শেষ করা, সভা শেষ এটা বলে দিতে পারি, কিন্তু 72 বছর বয়স পুরো, আর আমি 42 বছর বিশ্ববিদ্যালয়ে পড়েছি এই বিশ্ববিদ্যালয়ে। আর আমাকে I stood first on both occasions. I dropped release both in honors and masters. I had a PhD degree, but I was not allowed to take a seat here. I had to teach January 12 years. Lecturer, assistant professor, associate professor, chairman. সব কিছু হয়েছিল। পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, কারণ আমার একটা ইয়ে ছিল, আমাকে এলপিসি অনুযায়ী বেতন দেওয়া হয়নি, তারপর এসেছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে চমৎকার সব উপহার দিয়েছে, সেটি না বলে পারছি না। এটি একটি বই, এটা এখন বই আকারে, এটি একটি জার্নালের প্রবন্ধ ছিল। এটার নাম আমি আপনাদেরকে বলি, হাইট সামটাইমস ডিসিভস। উচ্চতা অনেক সময় প্রতারিত করতে পারে। খুব লম্বা দেখলাম বাবা ইন্দ্র, গণেশ ঠাকুর বা উনি বৃদ্ধ বটগাছ, বটবৃক্ষ। হাইট সামটাইমস ডিসিভস, কখনো কখনো উচ্চতা আমাদেরকে প্রতারণা করতে পারে। এটার প্রবন্ধের মূল বিষয় হচ্ছে ইকোনমিস্ট অমর্ত্য সেন অ্যান্ড এন্ডেমিক ইন্ডিয়ান সেকুলারিজম, এক্সপ্লেনেশন অফ এন এনিগমা। আমার পাশে যিনি বসে আছেন ডক্টর ফাহমিদুর রহমান, তার কিভাবে যেন এটা নজরে আসলো, এবং আমি খুব অবাক হলাম যে আমাদের জার্নাল প্রায় বিক্রি হয় না, সকল হাইটার কেউ কেনে টানে, কিন্তু 300, 400, 500 টাকা করে একটা জার্নাল কিনে, এবং কেরানিরা এক ধরনের পিওনরা এক ধরনের ব্যবসা চালাচ্ছে। এটা ধরা পড়ে কি কারণ আমরাও জানি না কেন বিক্রি হচ্ছে, এবং দেখলাম ওইটা আমার ওই লেখাটা আছে। তখন আমি জানতাম না আমার কপালে কি জুটে আছে। এইটা an instruction came from across border sanctuary আসলো, and through one high commission আমাদের একজন নৈশকালীন পাস কোর্সের সাংবাদিক ভার্সেলার, তিনি আমাকে 1 বছর ধরে বহিষ্কার করে ডাকাতি করেছেন, এবং এই শুধুমাত্র অমর্ত্য সেনের বিষয়টা দেখাবার জন্য। অমর্ত্য সেন খুব চিনচিনে অর্থে কমিউনাল চিন্তা করেছেন, এবং তার হিন্দুইজম কনকপ্টেড ম্যানুফ্যাকচার্ড ম্যান-মেড রিলিজিয়নকে, যেখানে 33 কোটি দেবতা, খুব বিপজ্জনক আমার জন্য হয়ে যায় ওই সবাই গেলে। যখন যেটা হচ্ছে কি, প্রথমে কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ একজন, তারপরে খ্রিস্টানদের এটা পাঠ করা হবে, আল্লাহ 3 জন, ফাদার 1 2 3 1 2 3 শুরু হয়ে গেল। তারপরে পড়া হলো হিন্দুদেরটা পড়া হবে, আল্লাহ 33 কোটি হয়ে গেল। তারপরে পড়া হলো বৌদ্ধদেরটা ত্রিপিটক পড়া হবে, নির্বাণ শেষ, কিছু নাই, আগে না কিছু নাই। তা আমি কোথায় ধরো ভয় ভয় স্ট্যান্ড? আমি খুব লজ্জিত যে আমি মুসলিম। হিন্দু লজ্জা পায় না, বৌদ্ধ লজ্জা পায় না, খ্রিস্টান লজ্জা পায় না, আমরা লজ্জিত। খুবই দুঃখের বিষয়। এটা হলো প্রথম, এটা ওই ইসলামের জায়গাটা তুলে ধরা হচ্ছে। দ্বিতীয় একটা দেখাবো, এটা হচ্ছে ইসলামের পোশাক প্রাথমিক সূত্র ও শর্ত সূত্র, মাত্র 2টি সংস্করণ বেরিয়েছে। এটা তো গেল নৈশকালীন মানে ছাত্রের যারা অবদান, মৌলিক অবদান। 1 বছর বহিষ্কার, 1 বছর ক্লাস নিলাম লেকচার থিয়েটারের সামনে দাঁড়িয়ে, আর একবার বাইরে রাস্তায় দাঁড়িয়ে, এবং সবাই দেখলো। দ্বিতীয় দফা হলো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বিসির পাশে সব সিঙ্গারা বিসি। এই বইতে আমি কৃষ্ণকে গালি দিয়েছি। এই যে 2টো সংস্করণ আপনাদের হাতে, এই যে সামনে, এটি আমি ফ্লাড করে ফেললাম, কৃষ্ণ শব্দটাই নেই। লেখার কি জিনিস এবং ইসলাম কোন জিনিস, এইটার মূল জায়গা একটাই, বেটা তুই ইসলামের কথা বলিস কেন? আর কোন কিছু ইকবাল প্রাসঙ্গিক কেন? ইকবাল প্রাসঙ্গিক এই জন্য, ক্রমেই ইকবাল মুসলিম হয়ে উঠছেন। ইকবাল যখন প্রথম জীবনে, ইকবাল কিন্তু অনেক নাস্তিকতার কাছাকাছি কথা বলেছেন। ইকবাল কিন্তু ইউরোপে 3 জন ইউরোপে দীর্ঘদিন তিনি ব্যারিস্টার হয়েছেন, তিনি পিএইচডি করেছেন, এগুলো ফাহমিদুর রহমান বলেছেন। তিনি কিন্তু অনেক ভাষা শিখেছেন। ইকবাল কিন্তু একেবারে 3টি, ওই যে হাবেল এইসের সিদ্ধার্থের মতো ইকবাল নারীর কাছেও গিয়েছেন। 3 জন নারী ইকবালের জীবনে বিয়ের বই পড়ত, কিন্তু একজনের সঙ্গে ইকবাল সেই এক্সটেন্টে যান নাই, একজনের সঙ্গে প্রায় জড়াতে যান নাই। আল্লাহ তাকে হেফাজত করছেন, সেগুলো বিষয়বস্তু না। ইকবাল কিন্তু ক্রমে ক্রমে একসময় পাশ্চাত্য থেকে তার মুখ ফেরালেন। ইকবাল কিন্তু শেষ জীবনে আমরা বলেছেন, আমার ছেলে মেয়েকে রেখে যাচ্ছি, তাদেরকে কে খাওয়া পড়াবে, এইসব ঝামেলা আছে। আমার এক স্ত্রীকে মৃত্যু মুখে পতিত সময় আমি থেকে ওয়াদা করেছিলাম যে
এদেরকে বড় করে তুলবো, এখন সেটাও পারলাম না। সেই জন্য তার পত্রে লিখেছেন একজনকে যে আমার তো টাকাও নাই, তাহলে জার্মানি চলে যেতে ইচ্ছে করে। এগুলো হচ্ছে সেই কবি মানুষ। ইকবাল কিন্তু পোয়েটিক লাইসেন্স নিয়েছেন কোন জায়গায় যাবেন, ওই যে শিক্ষা জবাব শিক্ষা আমি পড়েছি ভাই, আমি মানে শিক্ষা ইকবালের খুব উঁচু স্তর, আমি এত উঁচু স্তর বুঝি না, আমি একটু ভয় পেয়েছি। কারণ শিক্ষায় আল্লাহ ইকবালকে রুদ্রাস্ত্রী প্রশ্ন করছেন এবং আল্লাহকে দোষারোপ করছেন, কি হলো তোমাকে মেনে, কি লাভ হয়। এগুলো কিন্তু ইকবাল এই জন্য না যে তিনি কাফির হয়ে উঠেছেন, ইকবাল একটা পোয়েটিক লাইসেন্স নিয়ে এটা বলছেন। পরে সমালোচনাও কিছু হলো, আর ইকবালের বোধ সম্প্রসারিত হচ্ছে ক্রমে ক্রমে, এবং সেটাই আমি দেখাতে চাই। জবাবের শিক্ষা থেকে গেল ইকবাল আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া হচ্ছে, অর্থাৎ এইখানে আল্লাহ ইকবালের রিয়েলাইজেশন হচ্ছে যে ত্রুটিটা আমাদের মধ্যে কোথায়। প্রথমে যে ক্ষোভ সেটা হলো শিক্ষা, আর জবাবের শিক্ষা যেটা সেটা হচ্ছে এইটা আল্লাহর তরফ থেকে ইকবাল কল্পনা করে নিচ্ছেন। এবং এই কল্পনাগুলো দেখবেন কোরআনের আয়াতের সঙ্গে অনেকখানি মিলে যায়। ওই যে আমাদের ইয়ে বললেন যে ফিলোসফির অধ্যাপক এইটি কি, এবং ইনজন ইকবাল ক্রমে ক্রমে পাশ্চাত্যের থেকে ইকবালের চিন্তা সরে যাওয়া হচ্ছে, ইকবালের সবচেয়ে ফাউন্ডেশন তৈরি হয়ে যাওয়া। ইকবাল কিন্তু পাশ্চাত্য থেকে সরে আসছে। এই যে বুর্জোয়া মানবতা, এটা যে আসলে মানে বুর্জোয়া হিউম্যানিজম, এটা যে একটা ভুয়া জিনিস, এই জিনিসটা ইকবাল বুঝতে পারার পর ইকবালের বোধ তৈরি হলো মানুষ নিজে এই জিনিসটা করতে পারে না। এই বোধটুকু আসে একটা ওই একই ফেইথের কথা যে বলেন সেইটি, সেইখান থেকেই আসলে মানুষ মানুষ হয়। আল্লাহ সকল মানুষকে একই অরিজিন থেকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম একই আল্লাহ সেটা তৈরি করেছেন। এবং সব লোক মুসলিম ছিলেন, সব নবী মুসলিম ছিলেন যারা এর প্রচার করে গেছেন, সবাই আল্লাহর দ্বীন প্রচার করে গেছেন। সব লোকের যে একই অরিজিন, এটি কিন্তু কোরআনের ভাষা, অন্য কোথাও থেকে আসে না। কিন্তু মানুষকে এই যে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষায় বিভক্ত করা হয়েছে বোঝার জন্য যে কোনটি আসল সত্য, কোথা থেকে আমাদের সূত্র, এবং আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, কেন যাচ্ছি, সেই প্রশ্নের উত্তর আমাদেরকে বের করতে হবে। এটাকে কি বলে জানেন? কসমোলজিক্যাল এনথ্রোপিক প্রিন্সিপল। এটার আর্টিকেল অফ ফেইথ হচ্ছে এটা। অর্থাৎ এই পুরো মহাবিশ্ব তৈরি হয়েছে শুধু মানুষ দেখবে বলে। আমি ওই যে পশু পাখি আর এর কথা বলেন না, আমাদের যে বুয়েটের প্রফেসর বললেন সেটা ঠিক, পুরো জীবন জগৎ সব কিছু নিয়ে, পুরো ইকোলজি সেগুলো সব কিছু আছে, সেগুলো কোরআনে খুব ভালো করে আছে। যদি জানো কাল কিয়ামত, তাহলে আজকে ঠিক আছে, আর বাবা কাল কিয়ামতে আজ গাছ লাগিয়ে তবু লাগবে, এই হচ্ছে পরিবেশের সঙ্গে সম্পর্ক। কিন্তু এখানে শুধু মানুষ আমরা দেখবো, শুধু আমরা দেখবো বলে এই মহাবিশ্ব তৈরি করা হচ্ছে। কোরআনে বারংবার বলা আছে পৃথিবী শুধু নয়, এই মহাবিশ্বের ওই দূরের যে তারাটা, দূরতম যে কলজারটা, সেটাকেও সাবসার্ভিয়েন্ট করে দেওয়া হচ্ছে। মানুষকে তাকে উপকার নিতে বলা হচ্ছে। শুধু মানুষের জন্য এই সব কিছু সৃষ্টি। যে অ্যামাইনো অ্যাসিড আমার শরীরে আমার জীবনকে গঠন করেছে, সেই অ্যামাইনো অ্যাসিডের বস্তার পর বস্তায় একত্রে জোড়া করে একটা মানুষ বানাতে পারবেন না, কিন্তু তারাকে ব্লাস্ট করিয়ে সেটা হবে। মানুষ কি জানেন? মাইক্রোকসমিক এসেন্স অফ ম্যাক্রোকসমিক ওয়াটার। আল্লাহর যে মহাবিশ্ব, এই পুরো বিশ্ব না মহাবিশ্ব, সেই মহাবিশ্বের সমগ্র সৃষ্টির সব কিছু নির্যাস হচ্ছে মানুষ। সবচেয়ে শেষে পাঠিয়েছেন আল্লাহ মানুষকে। এটাকে বলে লিফো থিওরি। লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, সবচেয়ে শেষে তুমি আসবে, সবচেয়ে আগে তুমি চলে যাবে। কিয়ামত কিন্তু এই যে পুরো জিনিসটা ঘটবে, এর অনেক আগে মানুষ ফিনিশড, কোথায় যাবে, পৃথিবী সম্পর্কে শেষ হয়ে যাবে। সেগুলো কোরআনের ওই 30 নম্বর পারা আপনারা পড়লে বারবার দেখতে পারবেন সবকিছু কিভাবে ধ্বংস হয়ে যাবে। থাকার প্রশ্ন হলে কুল্লুমান আলাইয়া ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু। শুধু আল্লাহ থাকবেন আর সব ধ্বংস। আল্লাহ নাই থেকে সব অস্তিত্ব এনেছেন, আবার নাই থেকে আবার অস্তিত্ব তৈরি করবেন। এবং ওই যে একটা কথা বলে মহাজীবন, ওই যে মানুষ অসীম একটা জীবনের দিকে করছে, এটি কিন্তু আসলে সত্য। আমরা যে বলি মরে গেছে, পৃথিবী থেকে মরে গেছে, কিন্তু তার শরীর নশ্বর শরীর পৌঁছে গেল, কবরে দেওয়া হলো, তা হলো, আটলান্টিক মহাসাগরের নিচে পড়ে গেলো, প্লেনের সঙ্গে গ্রাফটিং হয়ে গেলো, প্লেন ধ্বংস হয়ে, কিন্তু সে কিন্তু রয়ে গেল। কিভাবে রয়ে গেল? রূহ
তার ভূমিকা হলো আইদার লিন অথবা সিজিনে গেল, সে কিন্তু আরেকটা স্তরে চলে গেল, তার কিন্তু আরেকটা স্তর, তার কিন্তু সে আর তার মৃত্যু নাই, তার মৃত্যুকেই শেষ করে দেওয়া হবে, আল্লাহ মৃত্যুকে জবাই করে ফেলবেন, ফিনিশড। এই হলো ইসলামের জায়গা। তাহলে কিন্তু মানুষ কিন্তু শেষ হয় না, ইকবাল এটা খেয়াল করেছিলেন, শুধু ট্রান্সফার হয়, কিন্তু মানুষের সুযোগ হচ্ছে একটা জীবনে, সেটা হচ্ছে যে জীবনে সে পৃথিবীতে বাস করে। সেই বাস করার জীবনে ইকবাল এই জিনিসটা বুঝতে পেরেছিলেন যে পাশ্চাত্যের চিন্তাটা যেভাবে আসছে, ইসলামিক ফিলোসফাররা, মুসলিম ফিলোসফাররা যেগুলো গ্রহণ করে ফেলেছেন, এই যে আবু রুশ, আল-কিনি, সবাই এরা গ্রিক ফিলোসফি দ্বারা এমনভাবে প্রভাবিত হয়েছেন যে ইসলামে চলে যাচ্ছে। এর বদলে বাইরে দাঁড়িয়েছেন 3-4 জন, ইমাম গাজ্জালি অনেকটা, তারপর আরেকজন কি ওই যে আমাদের আরো 2 ইমাম এরকম দাঁড়িয়েছিলেন, এই মুহূর্তে নাম খেয়াল আসছে না, খুবই বিখ্যাত ইমাম ইবনে তাইমিয়াকে মনে করলো, খুব ভালো করে দাঁড়িয়েছিলেন। তো এইটা খুব দরকার আমাদের ওই ইয়াকিনের জায়গাটা বোঝা, আমাদের হচ্ছে বেসিক জায়গাটা যে নলেজটা কোথা থেকে আসে। ইকবালের ওই রিকনস্ট্রাকশন রিলিজিয়াস থট ইন ইসলাম সেখানেও এটা আছে। দ্বিতীয় যেটা, ইকবাল একটা জিনিস খুব পরিষ্কার বুঝেছিলেন, জাতীয়তাবাদের স্বাদেশিকতা হারাম, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এবং ইকবাল শেষ মতো পতনিয়ার থেকে সরতে সরতে ইকবাল ভূখণ্ড, ভাষা, গোত্র, গোষ্ঠী, অঞ্চল সব কিছুকে বাদ দিয়েছেন। বাদ দিয়ে তিনি বলেছিলেন আমাদের জায়গাটা কোন জায়গায়, আমরা হচ্ছি একেবারে প্যান ইসলামিজম না, সেটাও ইকবাল বলছেন যে আমাকে বলা হয় এটা ঠিক না, সেটার একটা চিন্তা থাকতে পারে, মূল জায়গাটা হচ্ছে সেটা মুসলিম জাতির মধ্যে ভেরি ক্লিয়ারলি ইকবাল বলছেন যে দ্যাট উই আর মুসলিমস, এইটা হচ্ছে আমার জায়গা, এখান থেকে আমি জীবনকে দেখবো, হাউ ডু আই লুক এট থিংস, পৃথিবীর দিকে, জীবনের দিকে, সবকিছুর দিকে, আমি পরিবেশের দিকে, প্রকৃতির দিকে আমি তাকাই কিভাবে, মুসলিম হিসেবে তাকাই, এবং তাকাতে আমাকে সাহায্য করে কি করে আমার ওই যে ইয়াকিন, কিসের উপরে ইয়াকিন, আল্লাহ লা শারীকা লাহ, তার দেওয়া কোরআন এবং সুন্নাহ, সেই জায়গায় ইকবাল কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝেছিলেন। তাসাউফের ক্ষেত্রে যেটি সমস্যা হয়, ইকবাল কিন্তু তাসাউফকে ছেড়েও ছাড়তে পারেনি, কারণ ইকবালের এই তাসাউফের জায়গাটা ইকবাল নিজে বলছেন ওয়াদাউল ওয়াজুদ, এই জিনিসটা গ্রিক দর্শন কি করে করেছে, ইসলামে কি করে পরে ঢুকেছে, ইকবাল একটু বুঝেছেন। কিন্তু সেই ইকবাল কিন্তু অনেক সময় বলেছেন আরেকটু ইচ্ছা ছিল যদি নিজামুদ্দিন আউলিয়ার মাজার বা এখানে বিভিন্ন জায়গায় পত্র লিখেছেন, আরেকবার যেতে পারতাম, যদি দোয়া করতে পারতাম, এখানে দোয়া কবুল হয়। কিন্তু কবি ছিলেন, তার কল্পনার জায়গাটা বেশি ছিল, এবং একটা পোয়েট্রিক লাইসেন্স নিয়েছেন, সেই লাইসেন্সের বই প্রকাশ হচ্ছে ওই শিকোয়া এবং জবাব শিকোয়া। কিন্তু ইকবালের আসল পরিচয় যেটা, ইকবাল ওই টার্মটা ব্যবহার করেননি, খুদি, আসরারি খুদি আর তারপরে রমুজের খুদি, এই 2 বইয়ের মধ্যে পার্থক্য। আসরারি খুদি হচ্ছে সেলফ, যে ডিপেন্ডেন্ট, নিজের উপরে, যে নিজে বোঝে এবং আত্ম পরিচয়টা যে লাভ করে, কিন্তু তার মানে মান আরাফা নাফসু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে রবকে চিনে, এটা কোনো হাদিসই না। কিন্তু ইকবাল যে সেলফকে জাগিয়ে তোলা, কোন সেলফ, এই ঘরের চিপায় লুকিয়ে থাকলো, তেলের পোড়ার মতো লুকিয়ে থাকলো, পালিয়ে বেড়ালো, বন জঙ্গলে চলে গেলো, বসে না। ইকবাল গেরুয়া বসন ধারণ করতে না করেছেন, ইকবাল সেই সেলফকে থাকে যে অ্যাকশন ওরিয়েন্টেড, এই যে উনি ফাহমিদুর রহমান যে ভাষাটা ব্যবহার করেছেন, অ্যাকশন ওরিয়েন্টেড সেলফ, সেই সেলফকেই যখন আবার সমষ্টির মধ্যে নেওয়া হয়, উম্মার মধ্যে নেওয়া হয়, কমিউনিটির মধ্যে নেওয়া হয়, কমের মধ্যে হয়, তখন সেটা হয়ে যায় কি ওই যে রমুজে বেহুদি, সেটার মধ্যে আসছে, অর্থাৎ কালেকটিভ সেলফ। অর্থাৎ একসময় আমরা ইন্ডিভিজুয়াল থাকি, আর তখন আমরা কালেকটিভ হয়ে উঠি, এক থেকে অনেক হয়ে উঠি, 1, 2, 3, 4 বহু এরকম সেলফ অনেক হয়ে উঠি। তারপরে আমাদের একটা সাধারণ ইচ্ছা দাঁড়িয়ে যেতে হয় রুশোর ভাষায়, এবং সেটি খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কিভাবে দেখেন, আমরা কিন্তু অনেকেই চিন্তা করেছি, ইস এই স্বৈরাচার যদি যেত, ওইটা করতো, এখানে ছোট আন্দোলন, ওখানে ছোট আন্দোলন, এখানে স্যাক্রিফাইস, ওখানে স্যাক্রিফাইস। কিন্তু যখন আমরা সবাই সমষ্টিগতভাবে সচেতন হলাম, আমার একটা বই আছে না, 2015 সালে লিখেছিলাম, না মানে আওয়ামী লীগকে না করতে হবে, এবং যে কোনো মূল্যে তাদেরকে সরাতে হবে। আরো 10-15টা গবেষণা প্রবন্ধ তখন লিখে ফেলেছি, বইও লিখে ফেলেছি, এগুলো ভেতরে ভেতরে সাপ্লাই করি খালি, যে আমাদেরকে ওয়ান ম্যান ডেমোক্রেসি, ওয়ান ডে ডেমোক্রেসিকে ডিসকার্ড করতে, এবং তাদেরকে একেবারে খুব ভালো করে একটা ব্লো মারতে হবে, মেরে আমাদেরকে একটা স্বাধীনতা হবে। এই চিন্তাটা যখন সমষ্টির মধ্যে জেগে গেল, তখনই কিন্তু ওই বিষয়টা ঘটলো।
ওই বিষয়টা ঘটলো 2024, 1971 1000 বছর পর আমরা এখন এটা জীবন পেয়েছিলাম। আবার 2024-এ আমরা সেই রকম একটা চিন্তা পেলাম। এই চিন্তাটা আমাদেরকে অনেকখানি এগিয়ে যেতে সাহায্য করবে যদি আমরা বুঝতে পারি ইকবালকে কিরকম করে। ইকবাল কিন্তু এই যে বাঙালি জাতীয়তাবাদ বা ও একটা পয়েন্ট বলেনি, উনি যেটা বলেছেন হয়তো ওটা খেয়াল করেনি, উনি অনেকখানি বলেছেন, কিন্তু ওই জায়গায় ইকবাল যখন ইস্টার্ন বেঙ্গল এবং আসাম এটা 1905 সালে হলো, ইকবাল খুশি হয়েছে, সেই রিয়াকশন তিনি প্রকাশ করতেন। 1911 সালে যখন কলকাতা থেকে রাজধানী নেওয়া হলো দিল্লিতে এবং পঞ্চম জর্জের করোনেশন হলো, তখন এই সেন্ট্রাল ফ্যাক্ট মুসলিমদের জন্য এটাকে তখন বাতিল করা হলো। ইকবাল কিন্তু খুব দুঃখ পেয়েছিলেন এবং ইকবাল কিন্তু এটি তার করসপন্ডেন্সে তার চিঠিতে পাওয়া যায়, আমি নিজে সেটা পড়েছি যে ইকবাল বলেছেন এইটা কি করা হলো। ইকবাল এই জন্য কষ্ট পেয়েছিলেন। ইকবাল মারা গেছেন 1938 সালে। ভাই তাকে 1947 সালে পাকিস্তানে টেনে আনবেন না। কিন্তু ইকবাল যে এটা বুঝেছিলেন সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা স্যার সৈয়দ আহমদ বলতেন দুই চোখের মতো, মানে এটা হিন্দু আর এটা মুসলিম, এই যদি হয় দুই চোখের মধ্যে একটা আঘাত করলে আরেকটা আঘাত করতে হবে, ক্রমে কানা বন্ধ হয়ে যাবে। সেই স্যার সৈয়দ আহমদ কিন্তু সেখান থেকে সরে এসেছিলেন। তারপরে দেখেন এই যে মুসলিমদের এই কৃষক সংগ্রাম, ওই কোথায় এক এক সময় ধরেন এই জান মোহাম্মদ তুলা দেব না, এই যে হাজি শরীয়তুল্লাহ, এই যে কি জাগো বাহের মন্টে সবাই কে দরদিন, এই প্রত্যেকটি জায়গা কি করে আমাদেরকে ক্রমাগতভাবে এগোচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। এই হাজি শরীয়তুল্লাহ আন্দোলন সব তিতুমিরের প্রত্যেকটি আমাদেরকে আমাদের মুসলিম মন্ত্র থেকে এগিয়ে দিচ্ছে, আমরা বুঝিয়ে না বুঝি। এবং 1929 সালে খুব আশ্চর্য সত্য, জিনা কিন্তু কংগ্রেসের সদস্য ছিলেন, ইকবাল কিন্তু হন নাই। ইকবালের মাথার মধ্যে সেটা ঢুকে গেছিল। ইকবাল রাদার জিন্নাকে খুব বেশি প্রভাবিত করেছিলেন এবং জিনা সেটা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন যে ইকবাল কি করে তার মেন্টর হয়ে যাচ্ছেন, কিভাবে তাকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। এবং ইকবাল কিন্তু এই কথা বলছিলেন যে দুইটা আলাদা, দুইটা সম্পূর্ণ আলাদা, দুইটা সম্পূর্ণ দুইটা জীবন দৃষ্টি, এটার সঙ্গে এটা মিল খাবে না। এবং 1928 সালের নেহেরু রিপোর্টের পর জিনা 1929 সালে পার্টিং অফ দ্য ফেস করলেন। 1937 সালে এই যে ফজলুকের 1939 সালে মুসলিম সাফারি স্ট্যান্ডার্ড কংগ্রেস শুরু, এটি কিন্তু ভয়াবহ অবস্থা। সেই জন্য ফজলুককে দিয়ে এটা এই রিজলিউশনে মুভ করা সম্ভব হয়েছিল, যে ফজলুক শ্যামাপ্রসাদের সঙ্গে এক কমিউনাল শ্যামাপ্রসাদের সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছিলেন, সে ফজলুক এখন মুসলিম লীগের চ্যাম্পিয়ন। এবং ফজলুকের এত পপুলারিটি ছিল যে তাকে দিয়েই এই জিনাই প্রস্তাবটা লাহোর রেজলিউশন। আবার যখন একটু গিরিঙ্গিবাজি করা হলো, সেটাও করা হলো 1946 সালে, সেটাও হোসেন শহীদ সরদার দিকে। এটা কিন্তু মনে রাখতে হবে, পাকিস্তানের প্রস্তাবটা একটু সংশোধন করে ওর পাকিস্তান, ওয়ান সিঙ্গল পাকিস্তান যখন করবো, তাহলে বুঝতে হবে আমরা কিন্তু ইকবালকে একটা জায়গায় মনে রাখতেই হবে। ইকবাল কিন্তু সেই চিন্তাটা বুঝেছিলেন যে আমরা মুসলিম হিসেবে আলাদা, আমাদের আলাদা জায়গা তৈরি করতে হবে। প্রাণান্তকর চেষ্টা ইকবাল করেছেন হিন্দু মুসলিম ঐক্য করার জন্য, এটা জিনাও করেছেন, আগে স্যার সৈয়দ আহমদ করেছেন, কিন্তু হলো না। এই না হওয়া থেকেই কিন্তু ব্যাপারটা ঘটলো। ইকবাল 1940 সালে ইকবাল কিন্তু তখন মারা গেছে, কিন্তু ইকবালের চিন্তাটা সেখানে প্রযুক্ত হয়ে গেল। কিভাবে? লাহোর রেজলিউশন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে আলাদা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হবে। লক্ষ্য করুন, সেটাই 46 সালে ওয়ান স্টেট, সেটাই 47 সালে পাকিস্তান, সেইটাই কিন্তু 71 সালে বাংলাদেশ। ভাই হ্যাড দেয়ার বিন নো পাকিস্তান, আপনি বাংলাদেশ পেতেন না। তাহলে আপনার অজান্তে, আপনার বোধের অজান্তে কিন্তু ইকবাল আপনার মধ্যে থেকে যান। কিভাবে থেকে যান জানেন? ইকবাল এই চিন্তাটা করেছিলেন যে মুসলিমদের জন্য আলাদা জায়গা করতেই হবে, আমাদের জন্য কোনো রাস্তা নাই, কারণ আমাদের জীবন দৃষ্টি, আমাদের বোধ বিবেচনা সব আলাদা। ওই তাসাউফ থেকে সরে আসাও কিন্তু তার খুদির ইনসানের কামিল কেউ এটাকে ব্যবহার করেছেন। আমার ভাষায় নাফসুল মুতমাইন না, ইকবাল এই ভাষা ব্যবহার করেন, এটা কোরআনের ভাষা। আসলে কিন্তু কোরআনে নাফসুল মুতমাইনটাই কিন্তু সেই জায়গা যেখানে অ্যাক্টিভ সেলফ তৈরি হয় এবং সে ফুল ফেথ দিয়ে, এই ফেথ ইয়াকিন, ফেথ শব্দটা যদি গ্রহণ না করে ইয়াকিন, এবং ওই ইসমাইল ফারুক রাজি অত্যন্ত বড় করছেন এবং এই বক্তব্যটা ভুলের কিছু নেই। তো ইকবাল মুসলিম জাতির দিকে আসলে, এবং ইকবাল শেষ সরাসরি ইমান আল্লাহ এবং রসুলের কথা বলতেন। কবিতা টুকরোর সঙ্গে আমি শেষের দিকে কয়েকটা উদ্ধৃতি দিয়ে শেষ করবো, খুব জলদি, সময় নেই বলে। এবং ইকবাল বললেন যে আত্মচেতনা, ইচ্ছা শক্তি আর এই যে সৃষ্টিশীলতা ইন্ডিভিজুয়ালের মধ্যে আর কালেকটিভের মধ্যে আসে, এটা কোথা থেকে আসে?
আসে হচ্ছে ওই ইয়াকিন থেকে। এবং ইকবাল সরাসরি বলছেন কোরআন সুন্নাহ প্রসঙ্গ, এবং খুদি দর্শনের যে বক্তব্য এসে গেছে নোটিস শেষ করে দিচ্ছি। আচ্ছা, ইকবাল কিন্তু সেই জায়গাটা করলেন, ইকবাল কিন্তু নতুন একটা কাব্যধারা তৈরি করলেন যেখানে মধ্যে মিথ হারিয়ে গেল, যেখানে এগুলো আমি ব্যাখ্যা করতে চেয়েছিলাম সময় নেই, সাদৃশ্যতা হারিয়ে গেল, নারী কেন্দ্রিকতা হারিয়ে গেল, এবং ইকবাল কিন্তু দিনের একজন ইকবাল দিনের একজন প্রবক্তা হয়ে উঠলেন পাশ্চাত্য। এই প্রসঙ্গে একটা বলি, 1971 সাল অনেকদিন পালিয়ে থেকে নানা রকম জিনিসে ব্যস্ত ছিলাম, এই আজকের যেটা নির্মাণ সেটার জন্য। তারপরে আমার চশমা গেছি গন্ডগোল হয়ে, ওর মধ্যে আমি বাতিল মুগারমে গিয়েছি, সেটা বাতিল মুগারমে ওখানে চশমার দোকান, তখন এদিকে ছিল না বাবু, গিয়েছি চশমা কিনি, ওখানে হঠাৎ করে খুব জোরে একটা শব্দ হলো, তো চমকিত, সঙ্গে সঙ্গে মুখ লোক আগিয়া বলে খান সাহেবরা ওই আইল্যান্ডের ওখানে বন্দুক আর মেশিন গান সব নিয়ে বসে, মুখ লোক আগিয়া মানে মুক্তি এসে গেছে, কিন্তু লোকেরা কিন্তু দেখতে পেলো পরে একটা ট্রাকের টায়ার ফেটেছে। এটা মজা করে নিলাম, এটাই বোধহয় ব্রেক বলছিলেন অনেক কঠিন বলার ফাঁকে মাঝখানে কিন্তু হালকা হালকা জায়গায় পৌঁছে দেবেন যাতে মানুষ চিন্তা করতে পারে, তাহলে ওই গভীরে থেকে আর বেরোতে পারবে না, একেবারে অতি সলিল সমাধি হয়ে যাবে। সেদিন একটু রস করা হলো এই বেলুন ফাটার সঙ্গে সম্পর্কিত করে। আচ্ছা, ইকবাল আরেকটা জিনিস বুঝেছিলেন যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি আমাদেরকে আসলে কিছু দেবে না যদি না আমি আমার এসেন্সে ইসলামকে রাখতে পারি। খুব ইকবাল এটা খুব পরিষ্কার করে বুঝেছিলেন, এবং ইকবাল বারবার গণতন্ত্রের কথা বলেছেন, আবার একই সাথে ইসলামের কথা বলছেন, কিন্তু যদি পাল্লায় মাপা যায় ইসলাম অনেক উপরে, গণতন্ত্র অনেক কিছু, কারণ ইসলাম এটা আমি ইকবালের পরে একটা উদ্ধৃতিতে শেষ করবো বলতে হবে। ইকবাল অতি উৎকট যে বস্তুবাদ জাগতিকতা সেকুলারিজমের বিরুদ্ধে ইকবাল পরিষ্কার করেছিলেন। আমরা কিন্তু আজও ভুল করি, আজও এত ভুল করি যে আমরা বুঝতেই পারি না সূর্য সেনকে, আমরা জানি না সে কি করে মা কালীর মূর্তি ছুঁয়ে শপথ করে তারপরে ওই সন্তানবাদী আন্দোলনে যোগদান করার অনুমতি দিত, সে কি করে পোশাক বদলে ওটা মুসলমানদের পোশাক পরানো হতো, এই সব কিছু করতো। আমরা কিন্তু বুঝলাম না, আমরা ইকবালকে নিয়ে সেই ঘৃণা করলাম, এবং আমরা বুঝলামই না যে ইকবাল আমাদেরকে সেই জায়গাটা দিয়ে গেছেন যেখানে এই সেকুলারিজম সম্পর্কে পরিষ্কার একটা ধারণা। ইকবাল সরাসরি রিলিজিয়াস একটা ওয়ার্ল্ড ভিউ তৈরি করেছিলেন তার নিজের লেখার মধ্যে দিয়ে, এবং এখনো আমরা বুঝি আমরা যে ভুলের মধ্যে আছি তা থেকে সরতে হবে। আপনি যদি বলেন আপনি সেকুলার মানে ইহজাগতিক, পরজগৎ বলে কিছু নেই, এইটাই যদি হয় ধর্মনিরপেক্ষতা যেটা আসল মানে, সেইটা যদি হয় আপনি কিন্তু খুব বিপজ্জনক অবস্থা আছে। ইফ ইউ আর এ সেকুলার ইউ আর নট এ মুসলিম, আর ইফ ইউ ওয়ান্ট টু রিমেইন এজ এ মুসলিম ইউ উইল হ্যাভ টু বি এ নন সেকুলার পারসন। আপনি যদি ধর্মনিরপেক্ষ হন তাহলে আপনি মুসলিম না, আর আপনি যদি মুসলিম হতে চান ভাই আপনি ধর্মনিরপেক্ষ হওয়া চলবে না। কারণ টিএসসির দেয়ালে একটা স্লোগান লেখা ছিল, দীর্ঘদিন আপনারা দেখেছেন, সেটা আমি দেখতাম এবং খুব কষ্ট হতো। সেখানে লেখা ছিল আজানের সুর আর শাঁখের ধ্বনি একসাথে গেছে মিশে, ধর্মান্ধ তুই পড়ে আছিস কোন লালসার পিছে। কিছুদিন পরে পরে দেখলাম বৃষ্টির সময়টা মুছে টুতে ওটা আবার নতুন করে দেওয়া হতো। আমি এখন আপনাকে পরিষ্কার বলতে চাই, সুযোগ এসেছে, তখনও বলেছি এখন বলছি, আজান আর শাঁখের ধ্বনি এক না, কোনো কিছু নামে এটা চালানো যাবে না। কারণ এই আমাদের মীর কাসেম আলী সাহেব এটার চেষ্টা করেছিলেন, জীবন দিয়ে তিনি বুঝে গেছেন ইন্টারফেথ কি জিনিস। তো সেটা হচ্ছে আজান গাছি সম্মেলন করা যাবে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব বসায় আয় ভাই গণতন্ত্রের গান গাই না, লাখুন দিন কি বলে দিন তোরটা তো। এবার আজান আর শাঁখের সুর, আজান হচ্ছে ক্লিয়ারিয়ান কল, কার জন্য? এই মহাবিশ্বের যিনি মালিক তার তরফ থেকে আহ্বান করা হচ্ছে মসজিদে, আসো তার কাছে সুযোগ করো এবং সবাই একত্রে আসো। এই সৌন্দর্যের সঙ্গে আপনি দেবীর আবাহনকে একত্র করতে পারেন না। শাঁখ বাজিয়ে যে দেবীর আবাহন করা হয় সেইটা, যে দেবীকে ধামরাই ঘাট থেকে আমি মুলামুলি করে কিনি, যে আরে বাবু আগের বার ছিল 350 টাকা, এখন দেবীর দাম 700 টাকা, আচ্ছা 695 টাকা দিয়ে দেয়, 5 টাকা অন্তত কমা। সেই দেবীকে যদি আমি চুরির ফুল দিয়ে যে যা কিছু করি, তারা তাদের ধর্ম, তারা পালন করুন। তা আপনার দায়িত্ব থাকে নাই, আপনি যে বিভ্রান্তি করেছেন, আপনি কি ওখানে সংস্কৃত শ্লোক আর করছেন, হিন্দু ধর্মগ্রন্থ পড়ছেন, আপনি ওখানে গিয়ে পাড়া দিচ্ছেন, আপনার কি
প্রয়োজন ছিল? আপনি কিরকম গালি খেলেন? আপনি ইসলামী সঙ্গীত পরিবেশন করতে গেলেন, কোথায় গেলেন? কিছু না বুঝে আপনাকে একটা নিয়ে বুঝতে হবে রাষ্ট্র তাদেরকে পাহারা দেবে। আপনার কাজ হচ্ছে কি, এখন অনেক অনুকূল পরিবেশ, আপনি তাদেরকে হস্তক্ষেপ করবেন না, তাদেরকে বিপদগ্রস্ত করবেন না, তাদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করবেন না, দ্যাটস ইট। কিন্তু আপনি গায়ে পড়ে এটি করার পর তারা কি থিসিস বের করলো জানেন? আমরা যে অনিরাপদ এই দেশে, তার শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে আমাদেরকে মুসলিমরা পাহারা দিয়ে রাখতে হয়। এইবার আপনারা ইসকনের চেহারা দেখতে পেয়েছেন। ইসকন কি জিনিস বুঝতে পেরেছেন? অনেকদিন বোঝেন নাই। সব মন্দির উত্তরায় গিয়ে দেখে একটা সেক্টরে পুরো মন্দির রাধা রমন মন্দির ছিল, খুবই অসহ্য নাম, মানে রাধা রমন। রাধা হচ্ছে কৃষ্ণের মামি, কৃষ্ণ হচ্ছে তার ভাইকা। তো মামির সঙ্গে যে সম্পর্ক 16,108টা বর্গ থাকার পর ধর্মগ্রন্থ অনুযায়ী, সেটা রাধা রমন মন্দির। এখন রমন মানে হচ্ছে ট্রেন, তো সেই রমন মন্দিরকে এখন নাম কি করে? ইসকন মন্দির। ওখান থেকে গিয়ে দেখে আসুন ঠিক কথা বলেছি না। তাহলে ইসকন কার লাইসেন্স নিয়ে এসছে? এনজিও পুরো নো। ইসকনে তো টাকা পায় করে 2-3 নম্বর ইঞ্জিনের ইসকনের কাজ হচ্ছে আর্থমানবতার সেবা করা, সেই প্রতিশ্রুতি দিয়ে। ইসকন কেন আমাদেরকে শ্রীরাম শেখাবে? ইসকন কেন আমাদেরকে হুমকি দেবে, ঢাকা আক্রমণ করবো সেটা বলবে, এবং আমরা সহ্য করবো কেন? আমরা কি অ্যাপোলজেটিক? আমরা কি ভয় পাচ্ছি যে আমরা মুসলিম, আমাদের পরিচয় হারিয়ে ফেলতে হবে, চোখের নিচে যেতে হবে, ককরোচ পলিটিক্স করতে হবে? নো। এইটা এই জায়গাটা খুব পরিষ্কার যিনি করতে পেরেছিলেন তিনি হচ্ছে ইকবাল। ইকবাল শেষ পর্যন্ত চেয়েছিলেন হিজাজের হাওয়া এখানে আসুন, হিজাজের বাতাস এখানে আসুন, হিজাজের সমীরণে ইকবাল জীবনে অবগাহন করতে চেয়েছিলেন। এবং সেইখান থেকে ইকবাল পৌঁছানো হচ্ছে সেপারেটিভ। আশ্চর্য, ইকবাল একটার পর একটা স্ট্যান্ড নিয়েছেন যে পৃথক নির্বাচন ব্যবস্থা, এই রুট মেজরিটির বিরুদ্ধে আমরা পারবো না, আমাদের পরিচয় আলাদা। ইকবালই কিন্তু দ্বিজাতিত্ব, টু নেশন থিওরি, এটা জিন্নাহ নিজে স্বীকার করেছেন। তাইলে ইকবাল, অথচ ইকবাল কিন্তু তার খুদি দর্শন দিয়ে বৈরাগ্যবাদকে স্বীকার করেন না, সুফিবাদকে শেষ পর্যন্ত মানতে পারেন নাই। ইকবাল কিন্তু মেনেও মানতে পারেন নাই। ইকবাল বলছেন যে আমি ইনসানের, আমি তার যে খুদি, সেই খুদিটা কি করবে? সে সমষ্টিতে রূপান্তরিত হবে এবং 2024 ঘটাবে, সমষ্টিতে রূপান্তরিত হবে এবং 71 ঘটাবে। তাহলে দেখা যাচ্ছে কি ইকবাল কিন্তু সেই চিন্তাগুলোকে খুব পরিষ্কার করেছিলেন। আমি ইকবালকে যে আপনার বলেছিলেন তর্ক, লজিক আর ফিলোসফি ছেড়ে দিয়েছি, আমি কোথায় যাব? আল্লাহ তার রসুলের বক্তব্য বলার জন্য। ইকবাল একটি বইয়ের কথা বলি, সেই বইটা কেউ খেয়াল করে না, বাঙ্গি দ্বারা, সেখান থেকে আমি একটু রেফারেন্স দেবো। 6টা শিরোনাম খালি পড়ি, সেটা হচ্ছে ইকবালের ওই বইটা রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। তাতে 7টি প্রবন্ধ আছে, আসলে পরে একটা যুক্ত করা হচ্ছে, সেটা হচ্ছে লেকচার 1 নলেজ। আমাদের সময় গেছে, কি করবো ভাই? আচ্ছা 5টা মিনিট আমরা এখন নামাজ 1 ঘন্টা 10 মিনিট সময় থাকি। আইটা নিউ আমি কিন্তু কোনো মোল্লা না, কারেকর মতে 56 মিনিট। আচ্ছা লেকচার 1 নলেজ অ্যান্ড রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, লেকচার 2 the philosophical test of the revelations of religious experience, lecture 3 the conception of God and the meaning of prayer, lecture 4 the human ego and his freedom and immortality. ওই যে মহাজীবনে যাচ্ছে, আসলে ট্রান্সফার হওয়া, ইন্টিগ্রাল মানে ট্রান্সফার হওয়া। lecture 5 the spirit of Muslim culture, lecture 6 the principle of movement in the structure of Islam, অ্যাকশনে যাও, গো ফর অ্যাকশন। লাস্ট ইজ রিলিজিয়ান পসিবল, এটা ইকবাল বলেছেন। তো এইটা হচ্ছে এই ইজ রিলিজিয়ান পসিবলের ইকবাল 3টি কথা খুব ইম্পর্টেন্ট করে বলেছেন, সামনে রয়েছে। ফেইথ, ওনার ভাষায় ইয়াকিন, এটাই ঠিক। সেকেন্ড হচ্ছে থট, আর থার্ড হচ্ছে ডিসকভারি। প্রথম হচ্ছে তোমার ফেইথ, ইয়াকিন আল্লাহর প্রতি, সেকেন্ড হচ্ছে তোমার থট। এবার চিন্তা করো, লজিক। কোরআনে 751 বার আছে ইলম, 47 বার আছে আকল, অর্থাৎ লজিক প্রয়োগ করো। সেই কোরআন থেকে ইকরা বিসমি রাব্বিকাল যে খালাক কিন্তু শুরু হয়, সেখানে আমি কেন লজিক ছাড়ব? কোরআন লজিক ছাড়তে বলে নাই, কোরআন আস্ত কসমোলজি দেখতে বলছে। আর থার্ড হচ্ছে ডিসকভারি এবং আবিষ্কার করা, যে এই মহাবিশ্ব কে দিবে। ওই যে আল্লাহ বলেছেন কোরআনে যে আমি সুন শাল শো ইউ দি ডেমনস্ট্রেশন in the horizon and amongst you.
in such a way, you will have to understand. You will understand that this is given by me. Quran Allah ke saruri fa atina fil afaqi of your anfusin hatta ya tabayyana Allahu lakum. শিগগিরই আমি তোমাদের দিগন্তে এবং নিজেদের মধ্যে এমন সব প্রমাণ দেখাবো যা দিয়ে তোমরা বুঝবে এটি আমার দেওয়া। আমার খুব বিশ্বাস, খুব আমি এই বিশ্বাসকে কখনো মৃত্যুবন্ধ শুনতে পারবো না। 2024 আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা ছাড়া। কোরআনে বলেছেন যে তোমরা ইচ্ছা করলে হবে না যতক্ষণ তো রাব্বুল আলামিন ইচ্ছা করেন। আপনি তো ভাই অনেক ইচ্ছা করছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হয়েছেন, তারপরেও ফেল করছেন। যতক্ষণ ওইখান থেকে যখন স্যাংশন হয়ে গেছে তখন এই স্যাংশনটাই হচ্ছে মুসলিম ওয়ার স্যাংশন। ঠিক আছে, একবারই কমে যাচ্ছে সময়। আমি ইকবালের খালি একটু জায়গায় পড়ে নিই, একটু জায়গা, খুব একটু জায়গা শেষ করে দেবো, কারণ আমার সুযোগ নেই আর মানুষকে আর কষ্ট দিতে লাভ নেই। ইকবাল একবার বলেছিলেন, जिस खेत में खेत से दाकान को मनसब ना हो रही, उस खेत के हर खोसाए गंदम का जला दो। যেখান থেকে মানুষের রুজি হবে, যে এত পরিশ্রম করলো সেখান থেকে যে গম পেল না সেটা জ্বালাই দেয়। ইকবালের মানুষের প্রতি প্রীতিটা দেখেন। ইকবাল খুব পরিষ্কার বলছেন, কে তিনি মাটির নিবিড় আধারে লালন করেন বীজ, কে তিনি ওঠান সহজে এ মেঘ দরিয়ার ঢেউ থেকে, কে তিনি আনেন পশ্চিমী হাওয়া সুফল কুসুম এ বায়ু, এ জমিন কার অথবা এ কার সূর্যরশ্মি ধারা। ইকবাল এই বাক্যগুলো ইকবালের না, এই বাক্যগুলো সম্পূর্ণ কোরআনে দেওয়া আছে, একবার না অন্তত 20 বার আছে। যে কিভাবে মেঘ পড়ে, কিভাবে বায়ুর পরিবর্তন হয়, সেটা কি করে আল্লাহ ইচ্ছা করে সরিয়ে দিতে পারেন, এই সব কিছু। অর্থাৎ আল্লাহ যে একমাত্র রব, আল্লাহ যে কন্যাওয়ালা, আল্লাহ যে একমাত্র রাসূল, মহাবিশ্বের মালিক, সেইটা ইকবাল তার জীবনবোধের মধ্যে প্রতীত করেছেন। সেই জীবনবোধ নিয়ে পাকিস্তান হয়েছে। পাকিস্তান সফল হয় নাই, সেজন্য ভোট দিয়ে না পাকিস্তানকে আমরা অস্ত্র দিয়ে শেষ করেছি। এবার বাংলাদেশ হয়েছে, 53 বছর ধরে আমরা অপেক্ষা করেছি ওই জীবনের সন্ধানে, যে জীবন ইকবাল দিতে চেয়েছিলেন এই উপমহাদেশের মুসলমানদেরকে। এখন সেটা হচ্ছে ইকবাল বলেন, ইউরোপ বিরক্ত হলে হোক, শুনে ইসলামের নাম, সংকটের স্বনির্ভরতা, ওই যে খুদি, অ্যাকশন ওরিয়েন্টেড খুদি, সংকটের স্বনির্ভরতা, এই তো হোক সেই রুহুর পয়গাম। দেখেন, আমরা কিন্তু 1971 মুক্তিযুদ্ধে একলা করি নাই, জোর করে ইন্ডিয়া ঢুকে গিয়ে আমাদেরকে স্বাধীন করে দিয়ে বলে আমরা তো স্বাধীন করে দিচ্ছি, কৃতজ্ঞ থাকি। এই প্রথম কিন্তু আমরা ইকবালের খুদিকে স্বীকার করতে যাচ্ছি। এই যে 2024 সালে সম্পূর্ণ আন্দোলন হয়েছে আমাদের এখানকার আর সমষ্টি খুদির মাধ্যমে। তাই ইকবালের ওই যে আসলে খুদি আর রমুজের খুদি, এটা কিন্তু বাস্তবায়ন কিন্তু 2024 সালে হয়ে গেছে। ইকবাল ফেললা না, ইকবাল সবচেয়ে মূল্যবান। আজকে কিছুই বলতে পারলাম না, এই অবস্থায় চলে যাই। এই জন্যই ইকবাল লিখতে রয়েছে, ইয়া রব দিলে দিলে মুসলিম को वो जिंदा तमन्ना दे, जो फल का गरमा दे, जो रूह का तड़पा दे। অর্থ কি? অর্থ হচ্ছে, হে রব, মুসলিমের অন্তরে তুমি জীবন্ত উদ্দীপনা জাগিয়ে দাও, যা কালকে উত্তপ্ত করে উজ্জীবিত করবে নির্জীব আত্মাকে। অর্থাৎ ইকবাল একটার পর একটা শেষ করবে, আর ধৈর্য ধরতে পারে। ইকবাল কি বিশাল দক্ষতার সঙ্গে মুসলমানদের দুর্দশার কারণ ও তার মধ্যেই প্রতিকার সত্য তুলে ধরেন। নমুনা দেখুন, ইয়ে তো সৈয়দ भी हो, मिर्जा भी हो, अफगा भी हो, तुम सभी कुछ हो बताओ, तुम मुसलमान की हो, তুমি মুসলমান কে সেটা তো সৈয়দ মির্জা শুনতে চাও। 2 নম্বর হচ্ছে, কাল से सोच नहीं, रूह से एहसास नहीं, कुछ भी पैगामे मोहम्मद का तुम्हें पास नहीं। अरे भाई, तुम्हारे आगे देख मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से कनेक्टिविटी कोথায়। 3, तुम में हुरों का कोई चाहने वाला नहीं, जलवा से तूर तो मौजूद है, मूसा भी नहीं, সবই আছে, কিন্তু মুসা তো এখানে নাই। তো মুসা না থাকলে তুর পার দিকে আমরা কি করবো?
তুরপাড়ের প্রসঙ্গটা মুসার প্রসঙ্গেই আসে, যাকে আল্লাহ ফেরাউনের কাছে যেতে বলেছিলেন। আমরা কি ফেরাউনের কাছে যাওয়ার উপযুক্ত হয়েছি? আমরা কি বাতিলকে মোকাবেলা করার জন্য উপযুক্ত হয়েছি? ইকবাল তো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বলেছিলেন। তো আমরা নামে মুসলমান, বাস্তবে আমরা ফিরকার অনেককে আছি। ইকবাল এটার অত্যন্ত বিরোধিতা করেছেন এবং বলছেন যে এটা মুসলমানদের মধ্যে একটু শেষ করা উচিত। এক্ষুনি আর আধা পৃষ্ঠা ইকবাল এই সব সব গেল বিফলে, কিছুই বিফলে যায়নি, সবকিছু কিন্তু নীরবে প্রদীপ চলে। আজকে জ্বালিয়ে দিয়ে পারলে ভালো হবে আমাদের এই সেমিনার। शेर का शेर में बिल्ली खेल रही, कैसे खाए मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना टूट गई, तस्बीह का दानों में जन्नत टूट रही। কি হলো? শের, শের মানে বাঘ, বাঘের মানে শের থেকে মাথায় বিল্লি খেলা করতেছে। মুসলমানদের কি হলো? তাদের পদ্মসিব, তারা ভুলে গেছে, শাহাদাতের তামান্না ভুলে গেছে, তসবিহ তাদের মধ্যে তারা খুঁজছে, জান্নাত খুঁজতেছে। আর শেষ কথাটা ইকবাল বলেছেন, এইটা খুব রহস্য, সাংঘাতিক ইম্পর্টেন্ট। শেষ কথাটি বলি, এত কথা নয়, এটাও ইকবালেরই দেওয়া ইঙ্গিত। দেখেন বুঝা যায় কিনা। ইকবাল বলেন, সত্য বলতে কি কেউ চেনেনি এই সুদূরের মুসাফিরকে, কেউ বোঝেনি সে কি বললো, কাকে বললো, আর কোথা থেকে সে এসেছে।